ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 18 দিন। দেশ জুড়ে চলছে জমজমাট প্রচার। নির্বাচনী প্রচার কর্মসূচিতে ব্যস্ত প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সেই সাথে আছে প্রতিদ্বন্দ্বীর পাল্টাপাল্টি অভিযোগও। আর প্রার্থী বাছাইয়ে ভোটাররাও করছেন নানান হিসাব নিকাশ। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে শেষবারের মতো নির্বাচন করছেন উল্লেখ করে ভোট চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লাইলা নওশিনের রিপোর্ট। শীতে একটু উষ্ণতা পেতে ভিড় চায়ের দোকানে। চায়ের কাপে চুমুকের সাথে নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক। দেশ জুড়ে হাট বাজার থেকে শুরু করে সবখানেই এমন চিত্র। ময়মনসিংহ ৬ আসনের ভোটাররা বলছেন অতীতের মতো এবার আর ভুল করতে চান না তারা। ফুলবাড়িয়ার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। একজন সুযোগ্য প্রার্থী আমাদের দরকার, যাতে দুর্নীতি না করে, ভালো চালা এই লোক চাই যাতে সরকারের কাজ করে, সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ থেকে মুক্ত করবে। আমরা এমন একটা লোক চাই যে লোকটা আগামী দিনে ফুলবাড়িয়া উন্নয়ন করবে, সার্বিক উন্নয়ন। এই আসনে নির্বাচনের মাঠে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছাড়াও রয়েছেন দুজন স্বতন্ত্র প্রার্থী। ভোট আদায়ে দিনরাত ভোটারদের কাছে যাচ্ছেন তারা। ইনশাআল্লাহ আমি যদি জনগণের ভোটে এমপি হতে পারি, এই কাজগুলি আমি করব। যেহেতু 17 বছর ভোট দিতে পারে নাই, এখন ভোটের জন্য সবাই মুখিয়ে আছে। আমরা আশা করতে পারি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে স্বাধীনতা বিরোধীদের রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেন ধানের শীষে ভোট দেই, যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, এটাই বোধহয় আমার শেষ নির্বাচন। আপনারা দয়া করে আমাকে যদি ভোট দেন, তাহলে আমি এই শেষ সময়ে আপনাদের এলাকার জন্য কাজ করতে চাই। বরিশাল 5 আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। যারা পরিবর্তন চান, যারা এই ব্যবস্থাটা পাল্টাতে চান, এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা থেকে মুক্তি চান, তারা আমাদেরকে একেবারে আকুণ্ঠ সমর্থন দিচ্ছেন। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনী গণসংযোগে বলেছেন, ক্ষমতায় যেতে কোনো বহিঃশক্তির সাথে বিএনপির আতাতের প্রয়োজন নেই। বিএনপির জন্ম হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে, জনগণের আস্থার মাধ্যমে। বহিঃশক্তির যাদের অভ্যাস আছে, তাদের মাথায় এই সমস্ত চিন্তা আসতে পারে। বিএনপির তো প্রয়োজন নাই। সুপেয় পানি, নদী ও খাল খনন করে জলাবদ্ধতা নিরসন সহ ৭৪ দফার ইশতেহার ঘোষণা করেছেন খুলনা 4 আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। আমরা এই ভৈরব নদীর উপরে দ্বিতীয় একটি সেতু নির্মাণ করতে চাই। জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নরসিংদী 1 আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। জনগণ সার্বভৌম, আমরা জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নির্বাচনী গণমিছিল করেছেন ফরিদপুর 3 আসনের জামায়াত প্রার্থী আব্দুত তাওয়াব। রাজশাহীর 6 আসনে চলছে জমজমাট প্রচার। রাজশাহী 1 আসনের উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন ও জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। আপনি দিবেন একটা ভোট, একটা ধানের শীষের সিল 12 তারিখে, 12 ফেব্রুয়ারি, আর আমি দেব আপনাদের উন্নয়ন। একই কথাই বলছে যে আমরা সব দলকে দেখেছি, এবার দাঁড়িপাল্লাকে দেখতে চাই, এবার জামাত ইসলামীকে দেখতে চাই। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন কক্সবাজার 2 আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ। টঙ্গীতে নির্বাচনী সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছেন ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। আমরা প্রত্যাশা করছি যে গাজীপুর 2 আসনে ধানের শীষ ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে নোয়াখালী 4 আসনে সদর উপজেলায় পথসভা করেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহান। লায়লা নওশিন, চ্যানেল আই।